অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যার ফলে পালিয়ে যাওয়া স্বৈরাচার পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, গুম, খুন, গণহত্যা, সন্ত্রাসবাদ ও লুটপাটের অভিযোগে দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিবাদের বিচার নিষিদ্ধ ও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের অবস্থান শুরু থেকেই বিভ্রান্তিকর। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে সহিশুদ্ধ কোনো আওয়ামী লীগ নেই। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ দুধে দোয়া তুলসী পাতা নয়, তাই আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণহত্যার বিচার শেষে জনগণ ক্ষমা করলেই আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে লম্বা ছুটি পাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ঈদ উপলক্ষে এর মধ্যে 5 দিন টানা ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন থেকে ছোট উদ্যোক্তারা কোনো ধরনের জামানত ছাড়াই 5 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। ব্যবসা সংক্রান্ত সনদ দিলেই মিলবে এই ঋণ। আগামী 2029 সালের মধ্যে ব্যাংকের মোট ঋণ স্থিতির 27% সিএমএসএমই খাতে দিতে হবে। প্রথমবারের মতো মার্কিন লেজার গাইডেড প্রিসিশন রকেট পাচ্ছে সৌদি আরব। দেশটিতে অস্ত্র বিক্রি অনুমোদন করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক আদায়কারী দেশগুলোর মধ্যে একটি, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি সমস্যা বলে সতর্কতা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ভারত সরকারের বিরুদ্ধে কন্টেন্ট নিয়ন্ত্রণ ও সেন্সরশিপের অভিযোগে আদালতে মামলা করেছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে মধ্যরাত পর্যন্ত যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এর ফলে বিশৃঙ্খল হয়ে পড়েছে ফ্লাইট শিডিউল। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।